নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো একটা কথা বলে রাখি, কিছুদিন ধরেই আমার শরীরটা ঠিক ভালো নেই, গলার একটু ভয়েসের সমস্যা হচ্ছে, একটু মানিয়ে নেবেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ভক্তরা যে ভগবানকে ভোগ অর্পণ করেন, তা যে ভগবান গ্রহণ করেন তার প্রমাণ কি? ভগবানের রাজত্বে বস্তুর প্রাধান্য নেই, আছে ভাবের প্রাধান্য। ভাবের জন্যই ভগবান ভক্ত অর্পিত বস্তু এবং পূজাদি ক্রিয়াকর্ম স্বীকার করেন। ভক্তের যদি ভাব হয় ভগবানকে খাওয়াবার, তখনই ভগবানেরও খিদে পায় এবং তিনি প্রকট হয়ে তা ভোজন গ্রহণ করেন। ভক্তের ভাব ও ভালোবাসাতে ভগবান যে বস্তু গ্রহণ করেন সে বস্তু আর বিনষ্ট হয় না, তা দিব্য বা চিন্ময় হয়ে যায়। যদি এইরূপ ভাব নাও হয়, কিছু কম হয়, তাহলেও ভক্ত ভোগ অর্পণ করলেই ভগবান সন্তুষ্ট হন। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য বস্তু বা ক্রিয়ার প্রাধান্য নেই, শুধু ভাবেরই প্রাধান্য। একজন ব্যক্তি ছিলেন, তার একজন সাধুর উপর খুব শ্রদ্ধা ছিল এবং তিনি সাধুর খুব যত্ন করতেন। তিনি বলতেন, সাধু যখনই পিপাসা লাগতো আমার মনে হতো যে তার পিপাসা পেয়েছে, অতএব আমি জল নিয়ে যেতাম এবং তিনি জলও পান করতেন। সেইরূপ যারা প্রতিব্রতা স্ত্রী, তারাও স্বামীর ক্ষুধা তৃষ্ণার খবর ঠিকমতো বুঝতে পারেন এবং স্বামী কি খেতে ভালোবাসেন তাও তারা বুঝতে পারেন। স্বামীকে খেতে দিলে বা তিনিও বলে ওঠেন, আজ আমার এইটাই খাবার ইচ্ছা হয়েছিল। এইভাবেই যার মন ভগবানকে ভোগ দেবার আন্তরিক বা বাসনা হয়, তার সত্যন্তই ভগবানের রুচি এবং ক্ষুধা তৃষ্ণার বিষয়ে ধারণা হয়ে যায়। এক মন্দিরে একজন পূজারী ছিলেন, তার ইষ্ট ছিলেন গোপাল। তিনি রোজ ছোট লাড্ডু বানাতেন এবং রাতে যখন গোপালকে শয়ন করাতেন তখন মাথার কাছে লাড্ডু রেখে দিতেন, কারণ বালকের রাতে ক্ষুধা পেয়ে যায়। একদিন পূজারী লাড্ডু রাখতে ভুলে যান, তখন গোপাল পূজারীকে স্বপ্নে দেখা দেন এবং বলেন তার খুব খিদে পেয়েছে। তারপর থেকে পূজারী প্রতিদিন লাড্ডু রাখতেন। এমন আরেকটি ঘটনা আছে, এক সাধু ছিলেন, উনি প্রতি বছর দেয়ালির পর ঠান্ডার সময় ভগবানকে কাজু বাদাম, পেস্তা, আখরোট ইত্যাদি দিয়ে ভোগ নিবেদন করতেন। কিন্তু পরে কাজু বাদামের খুব দাম বেড়ে যাওয়ায় তিনি চিনে বাদাম দিয়ে ভোগ দিতে শুরু করলেন। একদিন রাতে ভগবান স্বপ্নে জিজ্ঞাসা করলেন, কি রে, তুই আমাকে শুধু চিনে বাদামই খাওয়াবি? সেই দিনের পর থেকে পুনরায় ভগবানকে কাজু বাদাম দিয়ে ভোগ দিতে আরম্ভ করলেন। প্রথমে তার মনে কিছু দ্বিধা ছিল যে কি জানি ভগবান ভোগ গ্রহণ করেন কিনা। যখন ভগবান স্বপ্নে এইভাবে বললেন তখন তার দ্বিধা দূর হলো এবং তাৎপর্য এই যে কেউ ভগবানকে আদর করে ভোগ দিলে তার ক্ষুধা পায় এবং তিনিও তা গ্রহণ করেন। এক সাধু ছিলেন, তার আহার অত্যন্ত বেশি ছিল। একবার তার দেহে রোগগ্রস্ত হয়। কোনো এক ব্যক্তি তাকে পরামর্শ দেন যে মহারাজ, আপনি গরুর দুধ খান এবং বাছুরটি দুধ খাওয়ার পরে যেটুকু বাঁচবে মাত্র সেইটুকুই আপনি খাবেন। তিনি সেই মতো করতে লাগলেন। গোবৎস পেট ভরে মায়ের দুধ খাওয়ার পর তিনি গরুর দুধ দোহাতেন এবং তাতে
মাত্র 1 পো বা 1.5 পো পেতেন, কিন্তু তাতেই তার পেট ভরে যেত। কিছু দিনের মধ্যেই তার অসুখ সেরে গেল এবং তিনি সুস্থ হলেন। এর তাৎপর্য এই যে সাধুটি বিশ্বাস নিয়ে তা করেছিলেন, ফলে তার অসুখ সেরে যায়। যদি ন্যায়সঙ্গত বস্তুতে এত শক্তি থাকে বা থাকতে যে অল্প মাত্রায় গ্রহণ করলেও তৃপ্ত হয় এবং অসুখ সেরে যায়, তাহলে যে বস্তু ভাবপূর্বক ভগবানকে দেয়া হয় তার সম্বন্ধে কিছু আর বলার অপেক্ষা থাকে না। কারণ এখানে বিশ্বাস আছে যে ভগবান অবশ্যই গ্রহণ করবেন। যদি তা ভক্তি ভরে অর্পণ করা হয়, ওর সকলেই অনুভব করে থাকেন যে কেউ যদি ভাব দ্বারা তার অনুরাগ সহকারে ভোজন করায়, তাহলে সেই আহারে সুস্বাদু পাওয়া যায় এবং সেই আহার দ্বারা পিত্তি সকল ভালো থাকে। শুধু মানুষের ওপর নয়, পশুদের ওপরও এর প্রভাব পড়ে। যে গোবৎসরের মা গাভীটি মারা যায়, লোকে তাকে অন্য গাভীর দুধ খাওয়ায়, তাতে সেই বাছুরটিও বেঁচে যায়। যদি মানুষ ও বা পশুর উপরে ভাবের প্রভাব পড়ে, তাহলে অন্তর্যামী ভগবানের উপরও যে এই ভাবের প্রভাব পড়বে, তাতে আর বলার কি আছে। বিদুরের স্ত্রী এইরূপ ভাব নিয়ে ছিল বলেই ভগবান তার হাত থেকে কলার খোসা পর্যন্ত খেয়েছিলেন। গোপিনীদের এই ভাব ছিল বলেই ভগবান তাদের হাত থেকে কেড়ে দই মাখন খেয়েছিলেন। হরে কৃষ্ণ।